জীবনের যেমন কষ্ট ছিল, দুঃখ ছিল, শোষণ ছিল তাদের উপর, তেমনটি পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে শ্রমজীবী মানুষের উপর শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন চলতে লাগলো। তাহলে আমরা এটা দেখছি পুঁজিবাদের বিকাশের ফলে প্রথম মহাযুদ্ধেও সৃষ্টি হয়েছে, এটা একটা আমরা অন্যতম কারণ বলবো। কিন্তু এই যুদ্ধের সাম্রাজ্যবাদীদের মধ্যে বাজার দখলের প্রতিযোগিতা থেকে সৃষ্টি হলো। যুদ্ধের পর যুদ্ধে ক্ষতি হয়, মানব জাতির ব্যাপক ক্ষতি হয়, বহু মানুষ মারা যায়, বহু পশু পাখি মারা যায়, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যায়, বিভিন্ন দেশের জনগণের, বিশেষ করে সাধারণ জনগণের ক্ষতি হয়। ওই যে কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এখন বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, এতে কি শাসক শ্রেণীর কোনো ক্ষতি হচ্ছে? শাসক শ্রেণী রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে তাদের জীবনের নিরাপত্তাকে বজায় রাখছে, তাদের জীবনের আর্থিক সচ্ছলতাকে বজায় রাখছে, আর বিশ্ববাসী হিসাবে আমরা তাকে সমর্থন করছি। তাহলে তাদের মুখে শান্তি চাই, তাদের মুখে বিশ্ববাসীর মধ্যে সৌভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করতে চাই, এগুলোকে মানানসই তোমরা ছাত্রছাত্রী হিসাবে বিচার করে দেখবে। আজকের ভিডিও আমি যে আলোচনা করছি, আপাত দৃষ্টিতে মনে হবে যে আলোচনার বিষয়বস্তু নেগেটিভ, না, আমি পজিটিভ দিকগুলোকেই আজকের আলোচনার মধ্যে তুলে ধরব। কেন আজকে এই মানব সভ্যতার অগ্রগতির যুগে কেন যুদ্ধ, কেন শান্তির অভাব, কেন দুর্বল রাষ্ট্রগুলো তাদের সার্বভৌমত্বকে বজায় রাখতে পারছে না? মনে রাখবে, ভৌগোলিক সার্বভৌমত্ব বড় কথা নয়, অর্থনৈতিক সার্বভৌম ক্ষমতা, অর্থনৈতিক স্বাধীনতা, এটাই হলো বড় কথা।